الخوف عندهم شديد انه لا تقلب. সিরিয়ায় বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের অনুগত বাহিনীর তীব্র সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৭০ জন নিহত হয়েছেন। শুক্রবার ৭ মার্চ বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত ডিসেম্বরে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের অভিযানের ফলে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ রাশিয়ায় পালিয়ে যান। এরপর দেশটির উপকূলীয় এলাকায় ভয়াবহ সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এটিকে চলমান সংঘর্ষের মধ্যে অন্যতম ভয়াবহ সহিংসতা হিসেবে চিহ্নিত করা হয়েছে। ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সংঘর্ষে ৭০ জনেরও বেশি নিহত হয়েছে। তাদের মধ্যে ৩৫ জন সরকারি বাহিনীর সদস্য, ৩২ জন সাবেক সরকারের সমর্থক এবং ৪ জন বেসামরিক নাগরিক। প্রতিবেদনে আরও জানানো হয়েছে, লাতাকিয়া ও তার্তৌস শহরে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। এলাকাগুলোতে তীব্র গোলাগুলির শব্দ শোনা গেছে, ফলে কারফিউ জারি করা হয়েছে। স্থানীয় সংবাদ সংস্থার তথ্যমতে সরকারি বাহিনী প্রায় ৭০ জন সাবেক সরকারের সমর্থক যোদ্ধাকে হত্যা করেছে এবং আরও ২৫ জনকে আটক করেছে। বিবিসি আরও জানিয়েছে, হোমস ও আলেপ্পো সহ অন্যান্য অঞ্চলেও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল হাসান আব্দুল গনি আসাদ সমর্থকদের সতর্ক করে বলেছেন, অনেকেই অস্ত্র ত্যাগ করে তাদের পরিবারের কাছে ফিরে গেছেন। তবে যারা অপরাধীদের পক্ষ নিয়ে লড়াই চালিয়ে যান তাদের কঠিন পরিণতি ভোগ করতে হবে। সিরিয়ার আলাওয়াই সম্প্রদায়ের নেতারা জানিয়েছেন, আসাদ সরকারের পতনের পর থেকে তাদের সম্প্রদায় বারবার হামলা ও সহিংসতার শিকার হচ্ছে, বিশেষ করে হোমস ও লাতাকিয়া অঞ্চলে। এদিকে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, নতুন সরকার আসাদ সরকারের অধীনে তৈরি হওয়া রাসায়নিক অস্ত্রের মজুদ ধ্বংস করতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে আসাদ সরকার দাবি করেছে তারা কখনো রাসায়নিক অস্ত্র ব্যবহার করেনি, যদিও বিভিন্ন মানবাধিকার সংগঠন তাদের বিরুদ্ধে রাসায়নিক হামলার অভিযোগ তুলেছিল। তবে তা আসলে সত্য নয় বলেই জানিয়েছে আসাদ সরকার। শফেল মাওলা, কালের কণ্ঠ।